হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা দুরকম দ্রবণ দেখতে পাচ্ছ, দুপাশে রয়েছে আর মাঝখানে একটা ফাঁকা বিকার রেখেছি। আমরা এই দুরকম দ্রবণকে একে অপরের সঙ্গে মেশাবো এবং সবটাকে শেষে এই ফাঁকা বিকারে ঢালবো এবং দেখব কি ঘটে। তাহলে শুরু করা যাক। চলো, ফার্স্টে আমরা এই প্রথমটাকে এটার মধ্যে মেশাচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা সামান্য পরিবর্তন ঘটে গেল। তোমরা আগের যে কালারটা দেখতে পেয়েছিলে তার থেকে কিন্তু কালারটা একটু ডেন্স হয়ে গেছে, একটু ঘন কালারটা হয়ে গেছে। এবার আমরা এটাকে মাঝখানে যোগ করছি। দেখো দারুণ সুন্দর একটা কালারেশন, তার সঙ্গে প্রচুর বাবলস তৈরি হলো। তো এই যে রিয়াকশানটা ঘটলো, এই যে বাবলস তৈরি হলো, তো এটা কেন হলো বা কি ঘটলো সেটাই আমি এবার তোমাদের এক্সপ্লেন করব। তো এখানে আমরা প্রথম যেটা এপাশে নিয়েছিলাম সেটা ছিল একটা ফেরোসায়ানাইড স্যাম্পল এবং সেটা ছিল আয়রনের একটা ফেরোসায়ানাইড। আর এপাশে যেটা ছিল লাল বর্ণের সেটাও ছিল আয়রনের একটা সল্ট, যেটা আয়রন থায়োসায়ানেট, এবং দুটোই ছিল অ্যাসিডিক মিডিয়ামে, আম্লিক মাধ্যমে। আর এই যে মাঝখানে আমি যেটাকে বলছিলাম তোমাদের ফাঁকা অংশ রয়েছে, ফাঁকা বিকার রয়েছে, সেটা কিন্তু ফাঁকা ছিল না, তার মধ্যে ছিল কার্বনেটের স্যাম্পেল। যখন অ্যাসিড মিশ্রিত দ্রবণকে আমরা এর মধ্যে মেশালাম তখন সেখান থেকে তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড, এবং যেটার জন্য এখনও তোমরা দেখো বাবলস রয়েছে গায়ে এবং কন্টিনিউ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। অর্থাৎ এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে দেখলাম। আশা করা যায় কার্বনেট লবণ থেকে কি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয় তার প্রচুর এক্সপেরিমেন্ট তোমরা দেখেছো, আর এটাতেও একরকম সেরকমই একটা এক্সপেরিমেন্ট দেখতে পেলে। আশা করা যায় এই কালার চেঞ্জিং তোমাদের খুব ভালো লেগেছে, এবং ভালো লাগেও সেটা তোমাদের লাইক করা দেখেই বুঝতে পারি। যদি তোমরা চাও এরকম ভিডিও আরও আমি করি তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।